তোমার সাহস কি করে হয় আরিয়ান সরকারকে জগরুটে বলার? এইটুকু মেয়ে আবার বড় বড় কথা। বাড়ি বেয়াদব তো তুমি। তোমার গার্ডিয়ান ডাকো। পাতা চোখ বড় বড় হয়ে যায়। কি নাম বলল? আরিয়ান সরকার? ওই নাকুচু লোকটার আত্মীয় হবে। স্বভাবে চেহারা দুটোতেই মিল আছে। পাতা ক্লোজ আপ হাসি দেয়। দেখুন মিস্টার, আমি স্কুল পড়ুয়া বাচ্চা নই যে গার্ডিয়ান নিয়ে ঘুরবো। আমি এক স্বনামধন্য স্কুলের শিক্ষিকা। আর হ্যাঁ, কখন থেকে তুমি তুমি করছেন? অপরিচিত কাউকে প্রথম দেখায় তুমি বলা কেমন ভদ্রতা? বলে আর দাঁড়িয়ে থাকে না, হালকা অ্যাটিটিউডের সাথে মাথা উঁচু করে চলে যায়। আরিয়ানের চোয়াল ঝুলে যায়। সে রাগে কটমট করে রুবির দিকে যায়। এইটুকুনি মেয়ে কলেজেই পার করেনি বোধ হয়, বলে কিনা স্কুলের শিক্ষিকা। এই আজকালকার মেয়েরা এত বেয়াদব যা বলার বাইরে। এই তুমি হাসছো কেন? রুবির হাসি দীর্ঘ হয়। হাসতে হাসতে আরিয়ানের বাহু জড়িয়ে বলে, তুমি আসলে একটু ঝগড়টে ঝগড়টে সরকার, মেয়েটাকে ঠিক বলেছে। আরিয়ান ঝাটকা মেরে তার হাত সরিয়ে হন হন করে চলে যায়। রুবির হাসি কমে না। পাতার আগে গজগজ করতে করতে আইসক্রিম স্টলের দিকে আসে। শালার সরকার গোষ্ঠী শুদ্ধই অহংকারী। অহংকারে যেন মাটিতে পা পড়ে না। অরুণ সরকার গোমরা মুখে খেপাসার। আর এটা ঝগড়ুটে বলদ, লাফায় বেশি শালা। বাকি নমুনাগুলো না জানি কোন গোয়ালের। হাঁটতে হাঁটতে সে আবারও ধাক্কা খায়। দাঁতে দাঁত চেপে কিছু বলবে, কিন্তু তার আগে ঝাড়ি পড়ে। এই তোকে না বললাম ওখানেই দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না, অথচ তুই ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিস। এক চটকনা লাগাবো। পাতার গাল ফুলায়। সামনে একটা বাচ্চাকে দেখতে পায়। ফর্মাল পোশাকে ভোর সরকার। কালো প্ল্যান্ট, ব্লেজার, টাই ও ভিতরে সাদা শার্ট। পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর মুখে হাঁটছে, একদম বাবার মতো। পুরাই জেরক্স কপি, যেন ছোট্ট অরুণ সরকার। পাতা ডাকে না, শুধু তাকিয়ে দেখে তার গতিবিধি। এদিক ওদিক ঘুরঘুর করছে। বাবার আইসক্রিম স্টলের সামনে বাচ্চাদের দিকে তাকাচ্ছে। কাউসার পাতার বাহু ধরে ঝাঁকুনি দেয়। কি রে, কোথায় হারিয়ে গেলি? আমি বকছি, কানে ঢুকছে না? পাতা নজর হটায় না, ভোরের দিকে ইশারা করে। কাউসার সেদিকে যায়। পাতা মুচকি হেসে বলে, কাউসার ভাই, ওই বাচ্চাটা কালো স্যুট বুট পরে পকেটে হাত গুজে আছে, দেখেছো? কাউসার দেখে বলে, চিনিস নাকি? পছন্দ হলো? পাতা তার বাহু জড়িয়ে বলে, আমার ছেলে, বুঝলে? কাউসার তাকে ছাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলে, হ্যাঁ, তোর ছেলে। আল্লাপাক মাত্রই আকাশ থেকে ঢিল দি। আহ, বলতে বলতেই থেমে যায়। পাতার দিকে তাকায় প্রশ্নার্থক চাহনিতে। সে যা ভাবছে তাই কি? পাতা মুচকি মাথা নাড়ে, যার অর্থ তাই। কাউসার বাচ্চাটার দিকে চায়। বেশ দেখতে, কিউট বিড়াল ছানার মতো। দেখলেই আদর করতে মন চাইবে। পাতা হেসে বুকে হাত গুটিয়ে ভোরের দিকে চায়। ভোর পকেট থেকে হাত বের করে ব্লেজার খোলার চেষ্টা করে। গরম লাগছে তার, কিন্তু খুলতে পারছে না। তার রাগ লাগছে, সাথে কান্নাও পাচ্ছে। চাচ্চুকে বলেছিল আইসক্রিম আনবে, সরি, চাচ্চু বলেছিল আইসক্রিম আনবে, কিন্তু কই আইসক্রিম? সে মুখ ফুলিয়ে আইসক্রিম স্টলের দিকে এগুতে থাকে। সেই চেয়ে নিবে ওই আঙ্কেলের থেকে। বাবা দেখলে দেখুক, সে টুপ করে মুখে পুড়ে নিবে, ব্যাস হয়ে গেল। সে হনহন করে হাঁটতে গিয়ে থেমে যায়। সামনে মিস পাতা দাঁড়িয়ে। সে চোখ ডলে, এ সত্যি দেখছে নাকি স্বপ্ন? না, স্বপ্ন না, ওটা মিস পাতাই। মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। পাশে কেউ আছে, কিন্তু সেটা দেখার সময় নেই তার। সে দৌড়ে যায়। পাতা হেসে দুহাত বাড়িয়ে দেয়। ভোর দৌড়ে তার কোলে ওঠে। আসসালামু আলাইকুম মিস, কেমন আছো? তুমি এখানে আমার জন্য এসেছো? আব্বু ডেকে এনেছে তোমায়? কথা বলছো না কেন? পাতা হেসে ওঠে। এত চঞ্চল এই বাচ্চাটা। তার তো সন্দেহ হয় এত মিষ্টি বাচ্চা কিনা ওই গম্ভীর মুখ নাকুচু ম্যানারলেস লোকটার। নিশ্চয়ই কোনো ভদ্রলোকের থেকে বাচ্চা চুরি করে এনেছে। চেহারায় মিল না থাকলে সে বাচ্চা চুরির কেস ঠুকে দিত কনফার্ম। আরে বাবা, আস্তে, কোনটা রেখে কোনটার উত্তর দিব। আচ্ছা তুমি বলো আগে, এখানে কেন তুমি? আনিকার কাজিনদের হ্যাপি বার্থডে, তাই এসেছি। আব্বু, চাচু, চাচিমণি, আনি বুড়ি, রূপও এসেছে। তাই? হুম, তুমি চলো ওদের সাথে দেখা করে দিই। না, অন্য সময় এখানে একা একা ঘুরঘুর করছিলে কেন? ভোর এবার গাল ফুলায়। আনিকাদের দেখিয়ে অভিযোগে সুরে বলে, মিস দেখো, সবাই আইসক্রিম খাচ্ছে। আব্বুকে বলেছিলাম, আব্বু ধমক দিয়ে বলে ঘাড় ধরে বাড়ি নিয়ে যাবে, তাই রাগ করে চলে এসেছি। আরই তার সাথে। পাতা হেসে তার গালে চুমু খায়। ভোর অপর গাল এগিয়ে দেয়। পাতা সেখানেও দেয়। ভোর কপাল থুতনিতেও আদর আহ, আদায় করে নেয়। পাতাটাকে কোল থেকে নামিয়ে দিল। চুলের মাঝে হাত বুলিয়ে বলে, জ্বর থেকে মাত্রই সেরে উঠলে, এখন আইসক্রিম খেলে জ্বর বাবাজি আবার হাজির হবে। তাই আইসক্রিম খাওয়া তো ঠিক হবে না ভোর। ভোর দু আঙ্গুল দেখিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এইটুকুনি খেলেও কি জ্বর আসবে?
পাতা মুচকি হাসে। আরে এত সুইট করে বললে তো খুবই মুশকিল। ওর বাবা ধমক দেয় কিভাবে? সে কিছু বলবে তার আগে কাউসার ভোরের গাল টিপে বলে, না তো কিচ্ছু হবে না, তবে এইটুকুই কিন্তু হ্যাঁ। ভোর চেনে না তাকে। সে প্রশ্নবোধক চাহনিতে পাতার দিকে চায়। পাতা তার চাহনি বুঝতে পেরে বলে, আমার ভাই তোমার মামা হয়। তোমার কতগুলো ভাই মিস? কাউসার ভোরকে কোলে নিয়ে স্টলের দিকে যেতে যেতে বলে, অনেকগুলো। পার্টিতে মানুষের ঢল, বিশেষ করে বাচ্চাদের। তারা এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছে, বেলুন ফাটাচ্ছে। অরুণ তাদের মাঝে ছেলেকে খুঁজে। সেই যে পালালো আর দেখা নেই। আরিয়ান রুবির কাছেও নেই। আইসক্রিম স্টলের আশেপাশেও খুঁজে পায়নি। অরুণ গার্ডেনের শেষ মাথায় যায়। সেখানে আনিকা, প্রীতি, প্রেমা সহ তাদের বন্ধুরা নাচছে। সবার মাঝে আনিকাই ছোট, প্রীতি প্রেমা ক্লাস 5-এ, তাই তাদের বাচ্চাও বলা যায়। অরুণ তাদের ডেকে হাত নাড়িয়ে জিজ্ঞাসা করে, বাচ্চারা, আনি বুড়ি ভোরকে কোথায় দেখেছো? লাউড মিউজিকের আওয়াজে কেউ শুনতে পায় না। অরুণ ভেতরে যায়। বাচ্চাদের হই হুল্লোড় একেবারে যাচ্ছে তাই অবস্থা। অরুণ গলা উঁচিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ শুনতে পায় না। পাবে কি? তাদের নজরেই আসেনি বিশাল দেহি অরুণ সরকার। অরুণ গিয়ে মিউজিক অফ করে দেয়। এবার বাচ্চারা চিল্লিয়ে ওঠে। অরুণ কানে হাত দেয়। প্রীতি এগিয়ে আসে, অরুণকে দেখে বলে, কি হয়েছে আঙ্কেল? অরুণ প্রীতিকে জিজ্ঞাসা করে। ভোরকে দেখেছো তোমরা? প্রীতি খানিক ভেবে বলে, ওকে তো আইসক্রিম স্টলের পেছনে দেখেছিলাম, ওখানেই আছে হয়তো। থ্যাংক ইউ প্রীতি। বলেই তার মাথায় হাত বুলিয়ে চলে যায় অরুণ। সাথে সাথে মিউজিক অন হয়। বাচ্চারা পুনরায় ইয়ে বলে চিল্লিয়ে ওঠে। অরুণ বেরিয়ে এসে সোজা আইসক্রিম স্টলে যায়। একবার খুঁজে পাক কলিজাকে, একদম হাতছাড়া করবে না। সে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় মহারাজ কোন আইসক্রিম খাচ্ছে মজা করে। সে একা নয়, পাশে আরো দুজন হাসি ঠাট্টা আইসক্রিমে মজে আছে। অরুণ সেখানে গিয়ে বুকে হাত গুজে দাঁড়ায়। তিনজনেরই নজর আকর্ষণ করতে সফল হয়। পাতা তাকে দেখে চুপচাপ আইসক্রিম মুখে পুড়ে। ফ্রি আইসক্রিম কার না ভালো লাগে। আহ! কাউসার প্রথমে চিনতে না পারলেও ভোরের ড্রেসআপের সাথে মিল দেখে বুঝতে পারে ইনি কে। সে পাতার দিকে চায়। ভোরের চোখ জোড়া রসগোল্লার নেয়। সে একবার আইসক্রিম তো আরেকবার বাবার দিকে চায়। তারপর বাকি থাকা অল্প আইসক্রিম গপ করে মুখে পুড়ে নেয়। গালদয় ফুলে ঢোল। অরুণ ভোরকে ডাকে। কাম টু মি ভোর। শক্ত কঠিন গলা শুনে দ্বিরুক্ত না করে ভোর পাতার দিকে একবার তাকিয়ে অরুণের কাছে যায়। অরুণ কিছু বলে না। রুমাল বের করে ছেলের মুখ মুছে দিয়ে কোলে তুলে নেয়। ভোরের মুখে হাসি ফুটে ওঠে। বাবা বকেনি। সে বাবার গালে চুমু দিয়ে কানে কানে ফিসফিস করে বলে, আব্বু তুমি যে কাল রাতে বড় সারপ্রাইজের কথা বললে সেটা কি সত্যি? দেখো মজা করবে না। অরুণ পাতার দিকে তাকিয়ে জবাব দেয়। হুম। ভোর খুশি হয়ে আরেকটা চুমু দেয়। মিটিমিটি হেসে পাতার দিকে চায়। পাতার ভ্রুদয় কুচকে যায়। বাপ ছেলে কি ঘুসুর ফুসুর করছে এই না বলছিল আরিতার সাথে। কাউসার এগিয়ে এসে হাত বাড়িয়ে বলে, আপনি অরুণ সরকার? পাতা বলেছিল। আমি ওর কাজিন কাউসার হাবিব। অরুণ গম্ভীর মুখে বাড়ানো হাতের দিকে চেয়ে। পাতা ভীত হয় খানিক। লোকটা কি হাত মেলাবে না? না মেলালে কাউসার ভাইয়ের অপমান হবে। সে না কুচু লোকটাকে ছাড়বে না। অরুণ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। কাউসার হেসে বলে, প্রীতি প্রেমার কি হন আপনি? না মানে আমার ভাইয়ের জামাইয়ের বাড়ি, তার শ্যালকের মেয়ে দুজন হয়। ও। অরুণ পাতার দিকে চায় পুনরায়। সেদিকে দৃষ্টি স্থির রেখে কাউসারকে বলে, আপনারা? স্টুডেন্টস ছিল আমরা। আর তাছাড়া রমজান দাদু আমার দাদুর খালাতো ভাই ছিল। অনেক দূরের সম্পর্ক। ও, আর উনি কি বিনা দেওয়াতে এসেছে নাকি? পাতাকে ইশারা করে বলে অরুণ। পাতার চোখ মুখ শক্ত হয়। কাউসার হেসে বলে, কিছুটা তেমনই। পাতা কটমট করে বলে, কাউসার ভাই। কাউসার পাতার গাল টিপে বলে, আরে রাগিস কেন? জামাইয়ের সামনে হাসি মুখে থাকবি, বুঝলি? পাতা চোখ রাঙায়। অরুণের চোয়াল শক্ত হয়। ভোরকে পাতার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওকে নিন। পাতা কাউসারের সামনে কিছু বলে না, কোলে নেয়। 5 বছরের ছেলে অতটাও ছোট নয়। কোলে নিয়ে থাকা অনেকটাই কষ্টকর। আর পাতার মতো চেঙ্গিস খানের পক্ষে আরো কষ্টকর। কাউসার বুঝতে পেরে কোলে নিতে চাইলে অরুণ বলে, ওনার কাছেই থাক, আর তুমি আসো আমার সাথে। আর মিস পাতাভার নামিয়ে দিন, তবে হাত ছাড়বেন না মোটেও। আর এখান থেকে কোথাও যাবেন না। বলেই পা বাড়ায় অরুণ। কাউসার পাতার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে অরুণের পিছু পিছু চলে যায়। পাতা ভোরকে নামিয়ে দিল। হাতটা শক্ত করে ধরে বলে, তোমার আব্বু কোথায় গেল? কি জানি। পাতা ভোরের হাত ধরে অপেক্ষা করতে থাকে। ভোর আইসক্রিমের দিকে তাকিয়ে বলে, দেখো আইসক্রিমগুলো ডাকছে আমায়, বলছে ভোর এসো আমাদের খাও। পাতা ভোরের বলার ভঙ্গি দেখে হেসে দেয় খিলখিলিয়ে। সাথে সাথে যোগ দেয় ভোরও। দুজনের হাসিতে মুখরিত পরিবেশ। আশেপাশে অনেকেই তাদের দিকে তাকিয়ে, কেউ বাঁকা নজরে তো কেউ বিরক্ত হয়। পাতা ভোরের সেদিকে খেয়াল নেই। তারা হাসি বিলাস করতে ব্যস্ত। বেশ সময় নিয়ে অরুণ আসে। ভোরকে কোলে নিয়ে পাতার উদ্দেশ্যে বলে, ফলো মি। বলেই হাঁটা দেয়।
পাতার কপাল কুঞ্চিত হয়। কাউসার ভাই কোথায়? ভেবেছিল এই নাকুচু লোকটার সাথে কথা বলবে না, কিন্তু কথা না বলার স্কোপ রাখেনি। সে অরুণের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, ফলো মি মানে? কাউসার ভাই কোথায়? অরুণ হাঁটতে হাঁটতে ছোট্ট করে জবাব দেয়। মেরে দিয়েছি। পাতার পদযুগল থেমে যায়, চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, মেরে দিয়েছি মানে? দেখুন, একদম ফাজলামি করবেন না। কাউসার ভাইকে ডাকুন। অরুণ পিছিয়ে এসে পাতার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায়। পাতা আশ্চর্য হয়ে তার হাতের দিকে তাকিয়ে, যা অরুণ সরকারের শক্ত খসখসে উষ্ণ হাতের মুঠোয় বন্দি। ভাবতেই গা শিরশির করে উঠে, কিন্তু মস্তিষ্কে ভেসে উঠে কিছুক্ষণ আগের দৃশ্য। সে হাত ছুটাতে চায়, মোচড়াতে শুরু করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, বরং আরেকটু শক্ত করে চেপে ধরেছে। পাতা দাঁতে দাঁত চেপে বলে। অরুণ হাঁটা থামায় না, পাতাকে টেনে নিয়ে যেতে যেতে জবাব দেয়। বেশি বোঝেন আপনি। পাতা আরও রেগে যায়। হ্যাঁ, বেশি বুঝি। কাউসার ভাই কোথায় সেটা বলুন। আশ্চর্য, টানাটানি করছেন কেন? লোকে দেখছে, কি ভাববে? ও এখন লোকে দেখছে? তখন বাহু জোরে হি হি করে আসছিলেন, তখন লোকে দেখছিল না? শক্ত গমগমে আওয়াজ। পাতার ছুটাছুটি প্রচেষ্টা থেমে যায়। লোকটা তাকে দেখেছিল। অরুণের কথাগুলো পুনরায় আউড়িয়ে ভাবে, লোকটা কি কাউসার ভাইও তাকে দেখে সামহাও জেলাস? কথার টোনে তো সেটাই বোঝা যাচ্ছে, কেমন রাগী রাগী আভাস। তখনও কিভাবে তাকিয়েছে। পাতা অরুণের গম্ভীর মুখশ্রীর দিকে চায়। গোফ দাড়িতে ঢাকা চোয়ালদয় শক্ত, তার গলা জড়িয়ে। ভোর তার দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে। পাতা তার দিকে ছোট ছোট করে চায়। ভোরের প্রতিক্রিয়া সেম। পাতা অরুণকে বাজিয়ে দেখতে বলে, আমার ভাই হয় সে, লোকে দেখলে কি? কেমন ভাই? আপন তো নয়। ওভাবে ঘোরাঘুরি করলে যে কেউ যা কিছু ভাবতে পারে। ফটাফট জবাব অরুণের। পাতা সন্তুষ্ট হয় না। লোকের ভাবাভাবিতে আমার যায় আসে না, আমি ঘুরবো, তাতে কার কি? অরুণ থেমে যায়। পাতার হাত ছেড়ে দিয়ে পাতার কাজ জড়িয়ে নেয় নিজের সাথে। অনেকেরই অনেক কিছু, যা আমার তা পুরোপুরি আমার। সেখানে অন্য কারো হস্তক্ষেপ সহ্য করবো না। পাতা অবাঙ্কের চূড়ান্ত পর্যায়ে। তার ছোট্ট শরীর কেঁপে উঠল যেন। সবকিছু এত জলদি ঘটল যে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তার কথা কিছুই মাথায় ঢোকেনি, শুধু এইটুকুই বুঝতে পারছে সে লোকটার বাহুতে বন্দি। অরুণ ছেলেকে এক হাতে বুকে জড়িয়ে অপর হাতে পাতাকে বন্দি করেছে। পা চালিয়ে চলতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে। পাতা চুপটি মেরে অরুণের বাহুতে আবদ্ধ হয়ে রোবটের মতো হাঁটছে। আপা তো সে মনের আঙিনায় সৃষ্টি হওয়া সদ্য অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। অরুণ পাতাকে নিয়ে গেটের কাছে চলে আসে। সেখানে এখন মানুষের উপস্থিতি কম। দারোয়ান সহ আরও কিছু গেস্ট দাঁড়িয়ে, বাকি সবাই অনুষ্ঠানে। একটু পরেই কেক কাটা হবে কিনা। অরুণ গাড়ির সামনে আসে। তাকে দেখে ড্রাইভার রঞ্জু সালাম দিয়ে ড্রাইভিং সিটে বসে। অরুণ পাতাকে ছেড়ে ছেলেকে নামায়। পাতা যেন জানে প্রাণ ফিরে পায়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু পানি পেলে ভালো হতো। অরুণ গাড়ির দরজা খুলে পাতাকে উদ্দেশ্য করে বলে, গাড়িতে উঠুন। পাতা নিজেকে স্বাভাবিক করে, কোমরে হাত দিয়ে অরুণের দিকে কটমট করে বলে। উঠবো না। কি করবেন আপনি? অরুণ দরজা বন্ধ করে দেয়। ভালো ভালো উঠুন, নইলে। নইলে কি? অরুণ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, ভাববেন না, কোলে নিয়ে বসাবো, হাত ধরে নিয়ে বসাবো, উঠুন। শেষে ধমকেই বলে। পাতা ভয় পায় খানিকটা। স্মরণ হয় শুক্লাকে পেটানোর দৃশ্য। তার শুকনো গলা যেন মরুভূমির ন্যায় রূপ ধারণ করে। সে আমতা আমতা করে বলে, দেখুন। এখন দেখবো না, জলদি উঠুন। পাতার চোখ কপালে। এই লোক না কুচু, ম্যানার তো জানেই না, সাথে অসভ্য। সে ভয় গিলে যায়। আঙ্গুল তুলে শাসিয়ে বলে, অসভ্য বর্বর লোক, বাচ্চার সামনে বাজে কথা হচ্ছে। যাবো না আমি। কি করবেন? জোর করবেন? এমন চিল্লানি দিব পুরো পার্টির মানুষ 2 মিনিটে এখানে হাজির হবে। বিশ্বাস হচ্ছে না? অরুণ বিরক্ত হয়, যা তার চেহারায় স্পষ্ট। পাতা ভেঙচি কাটে। অরুণ চোখ রাঙায়। ভোরকে বলে, উঠতে বলো ওনাকে। ভোর বুকে হাত গুজে পাতার মতো ভেঙচি কেটে বড়দের মতো বলে, আমি কেন বলবো, তুমিই বলো। আর একটু মিষ্টি করে অনুরোধ করে পড়বে। অরুণ ভোরের দিকে চায় শান্তভাবে। পাতা গালে জিভ ঠেকিয়ে মুচকি মুচকি হাসে। আব আয়ানা উঠ পাহাড় के नीचे। অরুণ পাতার দিকে তাকিয়ে দরজা খুলে। পাতা ঠোঁটে বিজয়ী হাসি। অরুণ ভোরকে শূন্যে তুলে গাড়িতে বসিয়ে দেয়। তারপর সময় ব্যয় না করে পাতার দিকে খানিকটা এগিয়ে আসে। পাতার চোখের আকার বড় হয়। অরুণ হাত বাড়িয়ে তার গাল টিপে বাহু ধরে তাকেও বসিয়ে দেয়। তারপর দরজা লাগিয়ে গাড়ির অপর দরজা দিয়ে নিজে প্রবেশ করে ড্রাইভারকে হুকুম দেয়, স্টার্ট দ্য কার। পাতা ভোর হা করেছে। অরুণ তাদের দিকে তাকিয়ে বাঁকা হেসে সিটে গায়ে এলিয়ে দেয়। ভোর বাবার বাহুতে মারতে মারতে বলে, আব্বু, এটা চিটিং। তুমি চিটিং করেছ। অরুণ কিছু বলে না। ছেলের ছোট্ট দুহাত নিজের এক হাতের মুঠোয় বন্দি করে। ভোর ছাড়িয়ে গাল ফুলিয়ে রাখে।
পাতাও গাল ফুলিয়ে অন্যদিকে চায়। জ্যোৎস্না রাত। গত দিনের তুমুল বর্ষপাতের পর আজ আকাশ পরিষ্কার। তারকারাজি মিটিমিটি হাসছে। শশীরাজ তার ম্লান আলোয় ধরণীকে আলোকিত করার চেষ্টায়। এমন পরিবেশে গ্রামীণ পিচঢালা রাস্তা দিয়ে একটা গাড়ি তীব্র গতিতে ছুটে চলেছে। গাড়িতে 4 জন লোকের উপস্থিতি। ড্রাইভার মঞ্জু যে গাড়ি চালাচ্ছে, ফ্রন্ট সিট ফাঁকা, পেছনে ড্রাইভার সাইডের জানালার পাশে বসে অরুণ সরকার, ওপাশে পাতা বসে, মাঝখানে ভোর সরকার। পিনপিন নীরবতা বিরাজমান। গাড়ির ইঞ্জিনের শব্দ ব্যতীত আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে রাতের পোকার ঝিঝির ডাক। অরুণ গম্ভীর মুখে বাইরের দিকে তাকিয়ে, এক হাত খোলা জানালার গ্লাসে। ভোর চুপচাপ বসে, ঠোঁটে হাসি নেই। পাতা আর চোখে বাপ বেটাকে পর্যবেক্ষণে ব্যস্ত। চুপচাপ কেন? ওই না কুচু লোক ষাঁড়ের মতো মুখ বানিয়ে রাখবে তার জানা, তাই তাকে নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু ওই ছোট সাহেবের কি হলো? মুখে হাসি নেই কেন? আবার দুঃখী ভাবও লাগছে না। সে ভোরের পিঠ পিছনে দিয়ে হাত এগিয়ে অরুণের শক্তপোক্ত পিঠে খোঁচা মারে। অরুণ সোজা হয়ে বসে কুঞ্চিত কপালে একবার ভোরের দিকে চায়। ভোরকে চুপ দেখে পাতার দিকে চায়। পাতা ইশারায় ভোরকে দেখিয়ে বোঝায় কি হয়েছে। অরুণ বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে পুনরায় বাইরে মনোযোগ দেয়। পাতা কটমট করে চায়, শালা না কুচু ম্যানারলেস লোক, তোর গালে ইয়া বড় পিম্পল হবে, দেখিনিস। তারপর ভোরের দিকে অসহায় চোখে চেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছু বলবে এর আগেই ভোর পাতার কোলে বসে গলা জড়িয়ে ধরে। পাতা চোখ পিটপিট করে চায়। ভোর মুচকি এসে পাতার মুখোমুখি হয়ে পলক্ষীন তাকিয়ে থাকে। কিছু বলে না। পাতা ভ্রু উঁচিয়ে বলে কি? ভোর কিছু বলে না, তাকিয়েই থাকে। পাতা ভোরের গালে চুমু দিয়ে বলে, কি হয়েছে? আর বলতে পারে না পাতা। ভোর পাতার গালে হাত বুলিয়ে কপালে চুমুখে উজ্জ্বল নেত্রদ্বয় স্থির রেখে এক বুক ভালোবাসা নিয়ে ডাকে, আম্মু। ডাকটা পাতার কলিজায় লাগে। সে তো কখনো মা হয়নি। মা হওয়ার অনুভূতির সাথে বড্ড অপরিচিত। কথাটা পাতার কলিজায় লাগে। সে তো কখনো মা হয়নি। মা হওয়ার অনুভূতির সাথে বড্ড অপরিচিত। মা কেমন হয়? লাবণী আম্মুর মতো, যে কিনা বাচ্চা জন্মের আগেই অন্য কাউকে দেওয়ার প্রতিশ্রুতি দেয়? 1 মাসের দুধের বাচ্চাকে অন্যের হাতে তুলে দেয়? নাকি পারুল মায়ের মতো প্রথমে সন্তানের মতো ভালোবাসে, তারপর নিজের সন্তান এলে ভালোবাসা ফুরিয়ে যেতে শুরু করে তার মাতৃ হৃদয় থেকে? তার মন কুঠুরিতে মা সুন্দর একটা শব্দ উৎকণ্ঠিত হলে সে ভাবনায় পড়ে মা আসলে কেমন হয়। মায়েদের নিয়ে তার অভিজ্ঞতা খুবই নড়বড়ে। সে কি ভোরের মা না আম্মু হতে পারবে? বাচ্চাটা কতটা আবেগ ঢেলে তো ডেকে দিল। সে কি তার মর্যাদা রাখতে পারবে? পারুল মায়ের মতো নিজ সন্তান এলে ভালোবাসা কি ফুরিয়ে যাবে না? পাতার মেরুদণ্ড বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। নিজের শৈশবের বাজে স্মৃতি স্মরণে আসে। তবে সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় আজকের এই আম্মুর ডাকের মর্যাদা সে রাখবে। সাথে সাথে ওপরওয়ালার কাছে আর্জি খারিজ করে। এই আম্মু ডাকের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ যেন তার দ্বারা না হয়। সে ভাবনা থেকে বেরিয়ে অরুণের দিকে চায়। লোকটা এত জলদি বলে দিল বাচ্চাটাকে। সে তো ভয়ে ছিল। ভোর বাচ্চা ছেলে, মায়ের কথা মনে আছে, এমনকি দেখাও করে, ভালোবাসে। নিজ চোখে দেখা তার। সেখানে তাকে মায়ের দরজা দিতে পারবে? তাকে অ্যাজ এ টিচার পছন্দ করলেও মা হিসেবে নিশ্চয়ই পছন্দ করবে না, রেগে যাবে নিশ্চয়। তাকে ছেলেটার মন জয় করতে হবে মা হিসেবে। কিন্তু এখানে সবকিছুই অন্যরকম হলো। অরুণ ভ্রুযুগল কুঁচকে যায়। ভোর পাতার দিকে মুচকি হেসে তাকিয়ে প্রতিক্রিয়ার আশায়। আর এই মেয়ে তার দিকে তাকিয়ে আছে হা করে, আবার পলক ফেলছে না। আম্মু ডাক শুনে ফিট খেয়ে যায়নি তো আবার? সে পাতার দিকে চেপে এসে বসে। না, তাও এমের হেলদোল নেই। ড্রাইভার মঞ্জু আর চোখে কয়েকবার তাকিয়েছে। অরুণ এবার বিরক্ত হয়। আঙ্গুল দিয়ে পাতার নাক চেপে ধরে। সেকেন্ড 25 বাদে পাতা ঝাঁকুনি দিয়ে উঠে চোখ পিটপিট করে। অরুণের দিকে চোখ বড় বড় করে চায়। অরুণ ভোরের দিকে ইশারা করে। পাতা ভোরের দিকে চায়। তার কোলে বসে গলা জড়িয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। পাতার অধর কোণে হাসি ফুটে ওঠে। ভোরের ছোট্ট আদুরে মুখখানা আজলায় ভরে। ভোরের চোখ উজ্জ্বল হয়, সাথে অধরকোণের হাসি ছড়িয়ে পড়ে। পাতা লক্ষ্য করে ভোরের কপালে অধর ছুঁয়ে চুমু দেয় সময় নিয়ে। ভোর হাসি মুখে পুনরায় ডাকে, আম্মু। পাতার চোখ ভরে ওঠে। কেন জানা নেই। সে ভোরের কপাল হতে অধর সরিয়ে গালে চুমু খেয়ে ভোরকে বুকে জড়িয়ে ধরে। চোখে পানি অন্য পাশে ফিরে মুছে নেয়। অরুণের বুকটা যেন ভরে উঠল। তনুমন জুড়ে ভালো লাগার রেশ ছড়িয়ে পড়ল। কি? পাতার লুকিয়ে চোখ মোছা দেখে অধরকোণে ফুটে ওঠা হাসি লুকিয়ে গমগমে গলায় বলে, ছিসকা দুনে। পাতার রাগ হওয়ার বদলে হাসি পায়। মোটেও না। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। পাতা বিরক্ত হয়ে অরুণের দিকে তাকায়। আপনি আমার সাথে ঝগড়া করতে যাচ্ছেন? অরুণ পাতার দিকে দৃষ্টি স্থির রেখে জবাব দেয়। না। পাতা অরুণের চোখে চোখ রাখে শান্ত ভঙ্গিতে, তাকিয়ে থাকে, সরায় না নজর, না পলক ফেলে। অরুণ মৃদু হেসে চোখ সরিয়ে বাইরে তাকায়। পাতা পলক ঝাপটায়। ভোরকে কখন জানিয়েছেন? ভোর মাথা তুলে পাতার দিকে হাসি মুখে বলে, কাল রাতে বলেছে আম্মু।
আমি প্রথমে একটু বিশ্বাস করিনি। আব্বু বলে অনেক সারপ্রাইজ দিবে ওষুধ খাওয়ার পর, তাই আমি ওই পচা তেতো ওষুধ খেয়েছিলাম। তারপর যখন বলল এখন থেকে তুমি আমার আম্মু, আমি একটু বিশ্বাস করিনি। আব্বু, আই লাভ ইউ সারপ্রাইজ। থ্যাংক ইউ। পাতা তার খুশি দেখে হতভম্ব, এতটা খুশি সে ভোরের গালে ঠোঁট ডুবিয়ে চুমু খায়। তাই ভোর মাথা নাড়ে কিউট ভঙ্গিতে। অরুণ তার গাল টিপে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।